জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে মানিক মিয়া অ্যাভিনিউয়ে বর্ষা বিপ্লবের গান আয়োজন করেছে এনসিপি। সেখানে আছেন আমাদের সহকর্মী মৌমিতা মৌ। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। মৌমিতা, আজকের আয়োজন সম্পর্কে বিস্তারিত জানাবেন। করে রাখতে এবং সেই দিনটি উদযাপন করতে কিন্তু এনসিপির পক্ষ থেকে মানিক মিয়া এভিনিউতে বর্ষা বিপ্লবের গান নামক একটি কনসার্টের আয়োজন করা হয়েছে এবং সেই কনসার্টে কিন্তু আজকে দুপুর 3টা নাগাদ শুরু হওয়ার কথা থাকলেও টানা যে বৃষ্টি রয়েছে সেই বৃষ্টির কারণে কিন্তু এই ঠিক সময় মতো সেই 3টা নাগাদ এই কনসার্ট শুরু হতে পারেনি এবং কনসার্টটি মাত্রই শুরু হয়েছে। ব্যান্ডের প্রথম দল যে রয়েছে তারা তাদের প্রথম গানটি এই মুহূর্তে স্টেজে চলছে এবং বৃষ্টির কারণে কিন্তু যে দর্শক যারা এসেছেন তাদের মধ্যে বিভিন্ন ধরনের অব্যবস্থাপনার অভিযোগ রয়েছে। যদিও এই কনসার্টে আজকে ব্যান্ডের মতো দলের এখানে পারফরমেন্স করার কথা রয়েছে, কিন্তু আয়োজকরা বলছেন বৃষ্টির কারণে ঠিক যতটা জনসমাগম তারা প্রত্যাশা করেছিলেন ঠিক ততটা জনসমাগম এখনো হয়নি। যদিও তারা প্রত্যাশা করছেন এখনো যে সময় যত গড়াবে এই ভিড় হয়তো আরও বাড়বে, যদিও এখন পর্যন্ত বৃষ্টির কারণে খুব বেশি জনসমাগম হয়নি এবং এই কনসার্ট কিন্তু মাত্রই শুরু হয়েছে। আজকের কনসার্টে আর্টসেল, শিরোনামহীন, এআরকে, অ্যাভয়েড, রাফা সহ বিভিন্ন কিন্তু নামি দামি ব্যান্ড যেগুলো রয়েছে বাংলাদেশের বেশ জনপ্রিয় ব্যান্ড তাদের এই অনুষ্ঠানে পারফরমেন্স করার কথা রয়েছে। এছাড়াও ইমা মূলত জুলাই অভ্যুত্থানের চেতনাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেয়া এবং বৈষম্য বিরোধী একটি সমাজ গঠনের বার্তা ছড়িয়ে দিতে কিন্তু এনসিপির পক্ষ থেকে এই আয়োজন করা হয়েছে বলে আয়োজক কমিটির পক্ষ থেকে আমরা জেনেছি এবং এটি শুধু গান নয়, এটি একটি সাংস্কৃতিক প্রতিবাদের প্রতীক হিসেবেও তারা দেখছেন। তারা আমাদেরকে এমনটাই জানিয়েছেন। আয়োজকের ভাষ্য, সঙ্গীত এমন একটি মাধ্যম যা খুব সহজেই মানুষের অনুভূতিকে স্পর্শ করতে পারে এবং সেই জায়গা থেকেই তারা এই কনসার্টের আয়োজন করেছেন। বৃষ্টির কারণে কিছুটা সময় বিলম্বিত হয়ে এই কনসার্ট শুরু হয়েছে, কিন্তু আয়োজকরা প্রত্যাশা করছেন যে বৃষ্টি কমলে এবং সময় গড়লে তারা ঠিক যেরকম জনপ্রত্যাশা আশা করেছিলেন ঠিক সেরকম। মৌমিতা, আপনাকে ধন্যবাদ।